ভয়ানক নদীটা দেখতে পাচ্ছ, পুরা স্রোত। ভাবছিলাম চান করবো, বাট আইসা চান করার হলো না, যা ঠান্ডা পড়েছে। আমরা ঝুমন ব্রিজে পৌঁছে গেলাম। দেখতে পাচ্ছেন ব্রিজটা অনেক লম্বা ব্রিজ। এই নিচে দেখতে পাচ্ছেন নদীটা কত সুন্দর দেখা যাচ্ছে। এটাই সম্ভবত মিরিক হয়ে এদিকে আসতে লাগে। এই নদীটা হচ্ছে মিরিকের যে আছে দুধিয়া, ওই জায়গার নদীটা। প্রচুর জল যে বৃষ্টির কারণে। দেখছেন ব্রিজটা অনেক লম্বা, প্রচুর লম্বা। দেখাবো আরও ভালো করে। ওইদিকে সাইডটাকে দেখবো একটু কীরকম এখানকার থেকে ভিউ আসতেছে। ভাই সাহ দেখো জাস্ট, এখানে মনে হচ্ছে একটা পিকনিক স্পট আছে। কাশফুল ফুটেছে দেখতে পাচ্ছি। এটা হচ্ছে ব্রিজের নিচ। এটা হচ্ছে পার্ক একটা ছোট্ট, দেখতে পাচ্ছেন ইকো পার্ক। ভিতরে প্রবেশ করলাম। এখনও পার্কটার কাজ চলছে, এখনও কাজ কমপ্লিট হয়নি। দেখতে পাচ্ছ চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়। এদিকে যা আসছি রাস্তাটা পুরো অফ রোড বলতে গেলে, মানে রাস্তার মধ্যে কেউ ভাবতে পারবো না যে নিচে আসলে এরকম জায়গা আছে বা কোনো কিছু। রাস্তা দিয়ে আসাই যাচ্ছিল না, মানে গর্ত পাথর, শুধু জল আসতেছে রাস্তা দিয়ে। একটু আগে ব্রিজের উপরে ছিলাম, বাট এখন নিচে আসছি ব্রিজের। এখানে একটা পার্ক হচ্ছে, ইকো পার্ক বলে কথা। এই যে ইকো পার্ক বলে নামটা, ইকো পার্ক হচ্ছে। দেখতে পাচ্ছ কি স্রোত, মানে সাউন্ডটা শুনতে পাচ্ছ, হয়তো সাউন্ডটা শুনলে বুঝতে পারছো যে কত ভয়ানক হতে পারে।